হাই ফ্রেন্ডস, শুরু করছি কথাস রান্নাঘর অ্যান্ড ডেলি লাইফ। তো আজকে আমরা আবার একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি সবাই মিলে। আজকে আমরা পাঞ্চেত পুরুলিয়া দিকে রওনা দিচ্ছি। এখন আমরা আপাতত পাঞ্চেত উপলক্ষে রওনা দেব। তো বাকিটা তোমাদের রাস্তায় যেতে যেতেই দেখাবো, বলবো, তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। আমরা এখন এই শক্তিগড়ের এখানে এসে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার গাড়িতে উঠবো। এখন আবার আমরা রওনা দিতে থাকবো, এবার আসানসোলের দিকে যেতে থাকবো। তারপরে তোমরা দেখতে থাকো সব কিছু। তো ফ্রেন্ডস, আমরা পাঞ্চেতে পৌঁছে গেছি। এইখানে আমাদের থাকার জায়গা হয়েছে, এটা আইবিতে আমরা থাকার সুযোগ পেয়েছি। তো আজকে রাতের মতো এখানে পৌঁছে আমরা পার্ক করলাম গাড়ি। কালকে সকালে কোথায় কোথায় কী কী জায়গা ঘুরে দেখাবো, কী কী জায়গা দেখবো, সেটা তোমাদের কালকে ঘুরে দেখাবো। ফ্রেন্ডস, এটা হচ্ছে পাঞ্চেতের যে জলাধার ডিবিসি, সেই জায়গাটা আমরা দেখাচ্ছি। এখানে জলটাকে ধরে রাখা হয় সারা বছর এবং সেই জলের স্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। ডিবিসির যে বিদ্যুৎ তৈরি হয় সেটা হচ্ছে এইভাবে বাদ দিয়ে ওরা জলটাকে ধরে রাখে এবং টারবাইন ঘুরিয়ে জলের প্রেসারের সাহায্যে বিদ্যুৎ এখানে তৈরি হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলো, ওটা হচ্ছে আমাদের ডিবিসির যে বিদ্যুৎ তৈরি করে হাইডেল। এইভাবে জলটাকে নিয়ে জলের সাহায্যে, জলের ফোর্সকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আজকে জলের ফোর্স নেই, তাই আজকে জল ছাড়েনি বলে আজকে সেই জলের ফোর্সটা দেখা যাচ্ছে না। আজকে জলের ফোর্স নেই তাই জল দেখা যাচ্ছে না, কিন্তু জল যখন ছাড়ে বর্ষাকালে তখন এত ফোর্স হয় যে ধোয়া হয়ে যায় চারদিক। জলের প্রচণ্ড ফোর্স থাকে তখন। তোমরা দেখতে থাকো, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ওই বাঁধের জায়গাটা দেখাবো যেখানে জলটা ওরা ধরে রেখেছে, সেখানে ওই জায়গাটা বাঁধের উপরে গিয়ে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বাঁধ, সেই যে দামোদর নদের যে বাঁধ, সেই জলটাকে ধরে রাখা হয় এবং সেই জল দিয়ে জলের প্রেসারকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই সেই বিখ্যাত ডিবিসি পাঞ্চেতের বাঁধ। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই নৌকা করে জেলেরা মাছও ধরে, আর নৌকায় টুরিস্টরা নৌকা যে পর্যটন নৌকা বিহার সেটাও করতে পারে।
এই সেই ড্যামের যে রাস্তাটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাঞ্চেত পাহাড়। আমরা এখন পাঞ্চেত পাহাড়ের দিকেই যাচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। পাঞ্চেত পাহাড় ঘুরে আমরা চলে যাব পুরুলিয়া। আমরা এই বিরিঞ্চি বাবার মন্দিরে এসেছি। এই যে এটা হচ্ছে বিরিঞ্চি বাবার মন্দির। এই যে পাঞ্চেত পাহাড়টা দূর থেকেই দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে পাঞ্চেত পাহাড় আর এই হচ্ছে বিরিঞ্চি বাবার মন্দির। এটা পাঞ্চেত পাহাড়ের এই যে ছোটো মতো যে জলটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ঝর্ণার মতন ছোট। এখানে 12 মাস ধরে জল পড়তেই থাকে, সেই শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি হোক আর না হোক। পাহাড় কেটে কেটে যে জলটা থাকে, পাহাড়ের মধ্যে যে জলটা থাকে সেটা চুয়ে চুয়ে এখান থেকে পড়তেই থাকে 12 মাস। এটার নাম হনুমান ধারা। কিছুটা ভিউ তোমরা দেখতে পাবে পাহাড়ের এখান থেকে। এটা হচ্ছে বিরিঞ্চি বাবা যে দেখলাম শিব মন্দির, সেটা ঢোকার রাস্তা পাহাড়ের ওপরে। আর পাহাড়ের যে সিনিক বিউটিটা জাস্ট তোমরা দেখো, কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা ফ্যাক্টরি। আমরা এখন অযোধ্যা পাহাড়ে উঠছি। এই জায়গাটাকে বলে অযোধ্যা পাহাড়ের জিলাপি মোড়, যেহেতু জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তাটা নিচ থেকে উপরে উঠছে, তাই এরম বলে। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। তো তোমরা ভিউটা দেখো।
ফ্রেন্ডস, এটা হচ্ছে বামনি ফলসের সিঁড়ি। এই সিঁড়ির ধাপ দিয়ে নিচে নেমে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। নামতে তো কিছুই কষ্ট না, উঠতে গেলে আরও কষ্ট হবে। এই সিঁড়ির নিচে নেমে গেছে ঝর্ণার দিকে। ঝর্ণাটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওই সেই উপর থেকে জল পাহাড় থেকে নামছে সব। ফ্রেন্ডস, আরেকটা স্পট ছিল তুর্গা ফলস। তুর্গা ফলসটা আর দেখালাম না, কারণ ওটা বামনি ফলসের মতনই, কিন্তু ওটা নামার রাস্তাটা খুবই ডেঞ্জারাস, কোনো সিঁড়ি নেই, সেই জন্য ওটা আর দেখালাম না। ওটা একই রকম, বামনি ফলস যেরকম দেখলেন ওই রকমই এটা। এবার আমরা নিয়ে এসেছি তুর্গা ড্যাম। তো তোমরা ভালো করে দেখো তুর্গা ড্যামটা কীরকম দেখতে। ফ্রেন্ডস, আমাদের দুপুরের যে লাঞ্চ কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া দুপুরবেলা শেষ করলাম। এবার নেক্সট যে স্পটটা সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। ফ্রেন্ডস, এটা হচ্ছে লহরিয়া ড্যাম। যে লহরিয়া শিব মন্দিরটা দেখলাম তার সংলগ্ন এটা হচ্ছে লহরিয়া ড্যাম। পাহাড়ের উপর থেকে ভিউটা নিচ্ছি, তোমরা দেখো। আর ঠিক তার পাশেই আছে লোয়ার ড্যাম। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোয়ার ড্যাম। ওই যে ভিউটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম শেষ করে এবার আমরা যাব আপার ড্যাম। ফ্রেন্ডস, এটা অযোধ্যা পাহাড়ের একদম টপ। তা একদম টপ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। উপর থেকে অযোধ্যা পাহাড় কীরকম দেখতে লাগে ভিউটা তোমরা দেখো, দেখতে থাকো। আর এটা যেটা দেখাচ্ছি এটাকে বলে আপার ড্যাম। এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, জলবিদ্যুৎ তৈরি হয়। এই জায়গাটাকে বলে আপার ড্যাম।
ফ্রেন্ডস, এখন আমরা এসেছি অযোধ্যার সীতাকুণ্ড। এখানে নাকি গল্প আছে যে সীতা এখানে, রাম সীতা এসেছিলেন, তারা সীতা যখন এখানে এসে জল তেষ্টা পেয়েছিল তখন জল খেতে চেয়েছিলেন, তখন রাম নাকি বান মেরে এখান থেকে জল বার করে সীতাকে খাইয়েছিলেন। তো তোমরা দেখো জায়গাটা। আর ওই যে পূজা হচ্ছে ওইটা হচ্ছে সীতাকুণ্ড। ওই যে দেখা যাচ্ছে জল বেরোচ্ছে, মাছও আছে জলে। জল বেরোচ্ছে এখান থেকে। ওই যে ও হ্যাঁ তো এটা সারা বছর জল বেরোতে থাকবে, বর্ষাকালে তো ভরে যায়, বার হয়ে যায়, কিন্তু এরকম বেরোতেই থাকে। ও মা সীতা। ফ্রেন্ডস, আজকের মতন অযোধ্যা পাহাড়ের মানে যাত্রা কমপ্লিট। তোমাদেরকে সমস্ত কিছু তো দেখালাম, দেখানোর চেষ্টা করলাম অযোধ্যা পাহাড়ের সমস্ত কিছু ভিউ। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় আগামীকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথাকার সমস্ত ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের সানসেট ভিউ, সূর্য অস্ত যাচ্ছে। তো তোমরা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। ফ্রেন্ডস, আমরা এখন একটা জায়গা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মাইথন পাহাড় আর মাইথন ড্যাম। তো পাহাড়গুলো দেখো কি সুন্দর, ড্যামের উপর দিয়ে দেখা যাচ্ছে পাহাড়গুলো, নীল জল। এটা মাইথন ড্যাম আর ওপাশে হচ্ছে মাইথন পাহাড়। এই দেখো তোমরা মাইথন ড্যাম, মাইথন পাহাড়, আর দূরে বোটিং হচ্ছে। স্পিডে যাচ্ছে। অপূর্ব দৃশ্য। ফ্রেন্ডস, এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথনের বিখ্যাত এবং জাগ্রত দেবীর মন্দির, সবাই জানে। দেখো তোমরা
ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি, কলকাতায় ব্যাক করেছি, যেখানে ঘুরতে গেছিলাম, তোমাদের তো সব কিছু দেখালাম। তো আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। Yeah.